রিসেন্টলি আমার বাসায় একটা দাওয়াতের অ্যারেঞ্জমেন্ট ছিল। তো আমি কিভাবে প্রিপারেশন নিলাম আর কিভাবে সব কাজ একা একা দেশে বাইরে থেকেও কমপ্লিট করলাম, ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। হোপফুলি আপনাদের ভালো লাগবে। ফার্স্ট অফ অল, দাওয়াতের আগের দিন রাতে আমি ডেজার্ট আইটেমগুলো রেডি করে রাখবো। ডেজার্টগুলো রেডি থাকলে পরদিন কাজের অনেকটা সময় বেঁচে যায় আর অন্য কাজগুলো করা যায়। জাফরান দিয়ে আমি পায়েসটা রান্না করব, এতে পায়েসের একটা ঘ্রাণ আসে শাহি শাহি। এটা আমার খুবই ভালো লাগে। আমি এর আগের বারও তুর্কি থেকে জাফরান নিয়ে আসছিলাম, ওটা আরও বেশি ভালো ছিল। তো এবারও এক ভাইকে দিয়ে তুর্কি থেকে এটা আনা হয়েছে। আর ফালুদাটাও রেডি করে রাখবো, শুধু ফ্রুটসগুলো আমি পরদিন মিক্স করব। আমি আগের দিন রাতেই সব কিছু গুছিয়ে রেখেছি, কোনো কিছু রান্না করিনি ডেজার্ট ছাড়া, কারণ সব কিছু ফ্রেশ ফ্রেশ রান্না করবো। আগের দিন রাতে আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছি, তারপর রোস্টের জন্য এগুলো মশলা ম্যারিনেট করে দেন ফ্রিজে রেখে দিয়েছি। কাজগুলো যদি আগের দিন রেডি করে রাখা যায় তাহলে সব কিছু ইজি হয়ে যায়। দাওয়াত যেদিন সেদিন খুব সকালেই ঘুম থেকে উঠে আমি ম্যারিনেট করা মাংসটা আগে বসিয়ে দিলাম, দেন আমি চিকেনের রোস্টটা ভেজে নিলাম। তারপর একে একে আমি সব রান্না চুলায় বসিয়ে দিয়েছি। গরু মাংস আর রোস্টটা বসায় দিয়ে আমি সবজিগুলো কেটে নিলাম। আর এদিকে আমার মাংস প্রায় হয়ে গেছে, আর এরই মধ্যে আমি টুনা ফিশের কাবাবটাও রেডি করে নিচ্ছি। আর অলমোস্ট আমার রোস্টও হয়ে গেছে। যেহেতু 6 বার্নারের চুলা আমার, তো আমার রান্নাটা একদমই ইজি হয়ে গেছে। একের পর এক আমি সবগুলো বসিয়ে দিয়েছি। আমার মেয়ে তো ডিমগুলো ছিলে দিচ্ছিলো, আর আমার ছেলে মেয়ে যথেষ্ট হেল্প করেছে ওই দিন, আমার হাজব্যান্ডও। কারণ যেহেতু দেশের বাইরে আমাদের কেউ হেল্প করার নাই, তো নিজেদেরই করতে হয়। তো আমার হাজব্যান্ড ওই দিন ঘর গুছিয়েছে, অনেক কাজ করেছে। আর রান্নাটা আমি একাই করেছি। পোলাওটা বসাতে গিয়ে আমার একটু ভয় লাগছে, কারণ 17-18 জনের পোলাও এত বড় পাতিলে বসাইছি, ভাবতেছিলাম কি হয় আল্লাহ জানে। তার উপরে বাসমতি চালের। আলহামদুলিল্লাহ, পোলাওটা এত পারফেক্ট হয়েছে, মানে আমার হাজব্যান্ড তো অবাক হয়ে গেছে। এরই মধ্যে আমার বেগুন ভাজা কমপ্লিট, মাছের কোরমাটাও কমপ্লিট, ডিমের কোরমাও। সব রান্না শেষ করে আমি এখন টেবিলটা সেট আপ করে নেব, কারণ আমার বাসায় যেহেতু গেস্টদের ডিনারে দাওয়াত ছিল, তো সন্ধ্যায় সবাইকে আসতে বলছি। তাই আমি একটু স্ন্যাক্স আইটেম রেডি করতেছিলাম, একটু বাদাম চিপস, বাচ্চারা আসবে তাই চকলেট চিপস এগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আমার হাজব্যান্ডকে কি বলবো, অসংখ্য ধন্যবাদ। সেদিন আমাকে অনেক হেল্প করছে, তার কাজ ছিল ক্লিনিং। আমি রান্না করেছি, সে ক্লিন করেছে সব কিছু, আর সে যথেষ্ট হেল্প করেছে আমাকে। আর এদিকে আমার মেয়েও গুছিয়ে নিচ্ছিল, যেহেতু অনেক মানুষ একসাথে খাবো তাই টেবিলে জায়গা হবে না। এত সুন্দর করে সালাদগুলা কেটেছে রোদেলার পাপা, সে আমাকে যথেষ্ট হেল্প করেছে। আর এখন আমরা যেহেতু টেবিলে এত মানুষ একসাথে জায়গা হবে না, তাই আমরা ড্রয়িং রুমের ফ্লোরিং করে সবাই একসাথে বসে খাবো। আমার দাওয়াত প্রিপারেশন ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, আর আমার পেজটাকে ফলো দিয়ে যাবেন। Thank you so much for watching. Bye bye.